আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা বর্তমান সময়ে এখন সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ের সর্বশেষ ভিসার আপডেট কী আছে আমরা সেই বিষয় নিয়ে কিছু কথা আপনাদের মাঝে বলতে চাই। বর্তমান সময়ে বাংলাদেশ থেকে এখন অনেকেই জানতে চাচ্ছেন যে এখন ভাই নতুন করে এই দুবাইয়ের কাজের যে লেবার ভিসাটা সেটা আসলে খুলছে কিনা বা খোলার আসলে অগ্রগতিটা কতদূর পর্যন্ত এগিয়েছে। যেহেতু বাংলাদেশ সরকার এখন নতুন করে ক্ষমতা নিয়ে বিভিন্ন দেশের সাথে কিন্তু পুনরায় তারা সম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং বিভিন্ন দেশ নিয়ে তারা কিন্তু কথা বলছে। অলরেডি আমরা কিন্তু বিভিন্ন নিউজ বা চ্যানেলে কিন্তু দেখতে পেয়েছি। তার ভিতরে যেমনটা দুবাই, ওমান, তারপরে আপনার মালয়েশিয়ার কলিং ভিসার বিষয়ে, বাহরাইনের ভিসার ব্যাপারে বিভিন্ন দেশের ভিসা বিষয়ে কিন্তু অলরেডি কথাবার্তা কিন্তু চলছে। তো এরই মাঝখানে আসলে এই যুদ্ধের বিষয়টা এসে কিন্তু বিষয়টা একটুখানি ডিলে হয়ে গেছে। না হলে কিন্তু কয়েকদিনের ভিতরে আমরা বেশ কিছু দেশের হয়তো সুখবর পেয়ে যেতাম। তো তারই ভিতরে দুবাই বা সংযুক্ত আরব আমিরাত এটা এমন একটি কান্ট্রি যেখানে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ এবং বড় একটা রেমিটেন্সের খাত কিন্তু এই দেশটা। তো এখন নতুন করে আসলে বাংলাদেশ থেকে আপনারা কিন্তু জানেন যে এই দুবাইয়ের বিভিন্ন যে জায়গাগুলোতে আক্রমণ হচ্ছিল সেগুলো কিন্তু কিছুটা পরিমাণে কমেছে এবং নতুন করে আপনারা জানেন যে আপনার আগে যে বিমানের ফ্লাইটগুলো চলমান ছিল বাংলাদেশ থেকে আসা যাওয়া করতে পারছিল, পরবর্তীতে এই ইরানের যুদ্ধটা শুরু হওয়ার পরে কিন্তু আপনার সেটা সাময়িকভাবে বন্ধ করেছিল। কিন্তু পুনরায় আমরা যে সুখবরটা পেয়েছি, বেশ কিছু এয়ারলাইন্স 4-5টা এয়ারলাইন্স তারা কিন্তু পুনরায় আবারও কিন্তু ফ্লাইট চালু করেছে বাংলাদেশ থেকে আপনার শারজাতে এবং দুবাইতেও কিন্তু মেন যে সিটি সেখানেও কিন্তু ফ্লাই হচ্ছে। তো নতুন করে এখন যারা বাংলাদেশ থেকে দুবাই যেতে চাচ্ছিলেন তাদের জন্য বড় সুখবর যে আপনারা যারা বাংলাদেশে ছুটিতে এসেছিলেন তারা কিন্তু পুনরায় আবারও সেখানে যেতে পারবেন এবং দুবাইতে যারা অবস্থান করছিলেন তারা কিন্তু পুনরায় বাংলাদেশে এখন ছুটিতে আসতে পারবেন। এখন ভিসা খোলার ব্যাপারে কিছু কথা আপনাদেরকে বলি যে সাধারণ লেবার ক্যাটাগরি ভিসাটা কবে নাগাদ খুলতে পারে। যেহেতু এই বিষয়টা নিয়ে সরকার অবশ্যই বিষয়টা তারা একটু গুরুত্ব সহকারে দেখছে, আমরা যতটুকু বুঝতে পারছি, কারণ রেমিটেন্সের যে শক্তি, রেমিটেন্সের যে খাতটা সেটা দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশটা কিন্তু চলে থাকে। তো সেই খাতই যদি নড়বড়ে হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট আসলে সে কিন্তু এই দেশ চালাতে কিন্তু ব্যর্থ হবে, ঠিক আছে, আপনার অর্থনৈতিক দিক থেকে। তো অবশ্যই তারা এই শুধুমাত্র দুবাইয়ের কাজের ভিসা না, আপনার অন্যান্য যে লেবার ক্যাটাগরির ভিসা অন্যান্য দেশের সেগুলো নিয়েও কিন্তু তারা জোর চেষ্টা চালাচ্ছে। তো দুবাইয়ের যে লেবার ভিসা সেটা খুব শীঘ্রই ওপেন হবে, এটা কিন্তু আমরা অবশ্যই বুঝতে পারছি। তবে এখন পর্যন্ত যেহেতু অফিসিয়াল কোনো আপডেট নেই, যেহেতু লেবার ভিসা এখন পর্যন্ত খোলেনি, এই কারণে আপনারা কিন্তু কোনো এজেন্সি বা কোনো দালালকে আপনারা কখনোই কিন্তু টাকা পয়সা দিবেন না, তাহলে কিন্তু প্রতারিত হবেন। আর নতুন করে এখন মূলত যদি বলেন যে ভাই আসলে যাওয়ার আসলে সুযোগ আছে কিনা, আপনার শুধুমাত্র লেবার ক্যাটাগরি ভিসা বাদে অন্য ক্যাটাগরিতে, সেক্ষেত্রে বলবো যে ভাই বর্তমানে এখন পর্যন্ত ট্রান্সগার্ড ভিসা খোলা আছে, আপনারা হয়তো জানেন দুবাই রাইডার ভিসা খোলা আছে, ট্যাক্সি দুবাই ট্যাক্সি যেটা আপনার এই ধরনের কাজগুলোর ভিসা কিন্তু এখন পর্যন্ত খোলা। আপনারা কিন্তু এই কাজগুলোতে বাংলাদেশ থেকে দুবাইতে কিন্তু যেতে পারবেন। ফ্রিজনের বেশ কিছু কোম্পানি আছে, ঠিক আছে, বিভিন্ন নামের কিছু কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর ভিসা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে। তো বর্তমান সময়টা আপনারা যদি মনে করেন যে এখন দুবাইতে ঢুকবেন, এক্ষেত্রে কিন্তু সাধারণ লেবার ক্যাটাগরি এখন পর্যন্ত অফিসিয়াল কোনো আপডেট নেই। এই বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা চোখ রাখবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদের অবগত করার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।